সংবিধানের যৌক্তিক সংস্কারের পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনার থেকে দ্রুততম সময়ে ফ্যাসিবাদের দোসর বিচারকদের পদত্যাগেরও দাবি জানান তারা। দুর্ভাগ্যের বিষয়, পাকিস্তান আমলেও বিচার বিভাগ সংস্কার ও জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংবিধান এবং নাগরিকদের ভাবনা শীর্ষক এই সেমিনার। এতে আইনজীবী নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলমত ভিন্ন হলেও বিচার বিভাগ সংস্কারের পক্ষেই মত দেন প্রায় সকল বক্তা। একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায়, তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে। একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ, অসৎ, দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। সরকারের সাথে অর্থাৎ নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের দূরত্ব যত বাড়বে তত বেশি নাগরিকদের ভরসার জায়গা তৈরি হবে, বিচার পাওয়াটা তত বেশি নিশ্চিত হবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এটাকে খুব বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বক্তারা বলেন, এই প্রথম জনগণের মতামত নিয়ে সংস্কার ও জনগণের সংবিধান প্রতিষ্ঠার সময় এসেছে। এই সুযোগ যৌক্তিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তারা। বর্তমান সংবিধানকে অনতিবিলম্বে সংস্কার করতে হবে। বিশেষ করে সংবিধান অনুচ্ছেদ 70 এটা অবশ্যই শেখ হাসিনাকে এত পরিমাণ পাওয়ার দিয়েছে যে সে দৈত্য দানব হয়ে গিয়েছিল। এটি আমাদের সরকার, এইটি আমাদের শাসন এবং এটি জনগণের শাসন। কোনো রকমের ব্যত্যয় হলে এই দায়ভার কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হবে এবং কোনো পলায়ন হয়তো তার চেয়েও খারাপ হতে পারে। সে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে নজর দেওয়ার পাশাপাশি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি বলেও মনে করেন সেমিনারে অংশ নেয়া বক্তারা। আমরা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না, যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। তো আপনি পুরাতনই আছেন তো। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।